হ্যালো বন্ধুরা, তো আপনাদেরকে সকালে শুভকামনা রইল। হচ্ছে যে এখন হচ্ছে কয়টা বাজে দেখি তো, আজান মনে হয় দিয়ে দিয়েছে নাকি টের পাইনি। 1:26, তার মানে এখন নামাজ পড়েনি উঁচু করে। তো চলো নামাজ পড়ে আসি। দেখেন আমার মেয়ে শুয়ে শুয়ে পড়ছে, পড়াচ্ছি কি দেখেন বাড়ি রং করা কি বলবো, মানে বলার ভাষা নাই। আর এদিকে আমার শরীরটা খুবই খারাপ, কি বলবো আপনাদেরকে, বলে বোঝানো যাবে না। এত গা হাতের ব্যথা, মানে কি বলবো, মানে খুবই খারাপ লাগছে। আর হাতের তলা মলা, পায়ের তলা মলা এত ব্যথা। এখন ডায়াবেটিস বেড়েছে নাকি, ডায়াবেটিসও একসাথে দুইটা সকাল বিকেল ওষুধ খাচ্ছি। হাত দিয়ে দেখেন কেমন যেন একটু ফুলে ফুলে গেছে, দেখেন হাত ফুলে ফুলে গেছে। হাতটা আমি লড়াতে পারছি না, করতে পারছি না, মুখ মারতে পারছি না। গাছের পাতা ঝরঝর করে পড়ছে। জি জি দুলা ভাই জি, হ্যাঁ। কিসের কাঠ গো? ঈদের শুভেচ্ছা ইয়া থেকে। আমি ভাড়া। আঙ্কেল মুক্তিযোদ্ধা তো না? আপনি দিয়ে পেরেছেন কাঠ। আচ্ছা, আনোয়ার হোসেন এখানে চিনা আছে মুক্তিযোদ্ধা? ওই যে সামনে, ওইদিকে 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 এই সোজা, হ্যাঁ আনোয়ারি। এই দেখে মনে একটা এরশাদ আলী আছে, একটা আনোয়ার আছে, কিন্তু মনে করতে পারছি না। আনোয়ার ওটা না, ওই তো মুক্তিযোদ্ধা না, ওই তো মুক্তিযোদ্ধা না। এদিকে এখানে মনে হয় মুক্তিযোদ্ধা। এইটাতে দুটো দাঁড়ান। আনোয়ার, আচ্ছা ওই সামনের লোকটার নাম মুক্তিযোদ্ধা আনোয়ার কিনা দেখেন তো, সামনের বাড়িটা ওই রাস্তার ধাতে ছাই কালারের হচ্ছে দোতলাটা। আমরা হ্যাঁ, এই তো আমরা চলে এসেছি ঢাকা থেকে সরাসরি ঈদ করতে আর দাদার বাসা। আর এটা হচ্ছে মাস্টুন। মাস্টুন তো দাদার বাসায় যায়নি, আর আব্বু আর জাহিদ আব্বু চলে গেছে, তাই না? কোথায় স্পেশাল? তাই তুমি ঈদের পর কোথায় যাবা? দাদার বাসা। কোথায়? কুড়িগ্রামে যাবা? এই কাঠটা দিয়ে আসো, তোমার নানুকে দিয়ে আসো কাঠ। এটা বলে ঈদের কমিশনের চেম্বার থেকে দিয়েছে কাঠ। ঈদ মোবারক জানিয়েছে আঙ্কেলকে। আমার এই কানঠাতে ফুলের গাছ হয়েছে। আজকে কিচ্ছু ভালো লাগছে না, গোটা শরীর ব্যথা করছে। আজকে আমি কোনো ইফতারি করব না, এমন ব্যথা। আমার কাজের মেয়ে হচ্ছে কালকে আমার কাজের মেয়ে এমন করে ঘরগুলো মুছেছে, সে একদম কাদা কাদা হয়ে আছে। তো রাগ করে আমি কাজের মেয়ের পরে রাগ করে এই বারান্দা আমি গোটাটাই পরিষ্কার করেছি। দিয়ে একটু, আমার তো অত খাটাখাটনি করা যায় না, তখন থেকে গোটা শরীর আমার ব্যথা। এই সম্পূর্ণ যা ছিল ওইগুলা সব পরিষ্কার করেছি, ঝুলমুল সব ঝেড়েছি। তো এত শরীরটা খারাপ করছে যে বলার মতন না। আর দেখেন পড়তে পড়তে আমার মেজো কোথায় গেল আল্লাহ জানে। আরাফা তুমি কোথায়? আমার হলো গাঁট ব্যথা না কি ব্যথা সেটাই হলো না কি, কিছু বুঝতে পারছি না। এত গাঁট ব্যথার হাতার তলে এমন ব্যাপারে দিন মুট মেরতে পারছি না, দেখছেন? দেখেন এটা তো সে একই অবস্থা, এটা তো সেটা একই অবস্থা। মানে হাত দিয়ে বাসন মাজতে পারছি না, কিছু করতে পারছি না। একটা ঝাড়ও দিতাম, তো ঝাড়টা দিই না, ও কাজের মেয়েটাই করে দিয়ে যায়। ঘর বাড়ি সারাদিনে ওই মেয়েটা এসে সকালবেলায় এসে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে চলে যায়, ওইটাই আর কাজ। সারাদিন আমি আর কোনো ঘর বাড়ি পরিষ্কার করি না। কি এরকম চুপ করে দাঁড়িয়ে আছে কেন? কী হলো? কি তোমার তো খুসখুস করছে কেন? 200 টাকা বাজারও দেখেন, আমার ভিডিওর মজা দেখেন।
হলো কষ্টের মাঝে সুখ। আমার মেয়ে 200 টাকা দিয়েছে আমাকে বাজার করার লাগে আর ঈদের সালামি। এই 200 টাকা দিয়ে বাজার করবো কি আর ঈদের সালামি নিব কি বলেন এবার? মুরগি লিবা 200 টাকা দিয়ে মুরগি হয়? তো হয় না। হুম, চিন্তা করেন। আমি ঈদে এখনো বাজার করিনি, তো সেজন্য মনে করছে যে আমার কাছে মনে হয় টাকা নাই, সেজন্য আমি আম্মুকে টাকা দিই। দেখেন কি বলতে ইচ্ছে করবে আমার পাগলি বিটিকে। আর এই চান রাত হোক তখন একেবারে বাজার টাজার করে নিয়ে চলে আসবো, মাংস টাংস, গরুর মাংস টাংস সব কিনে নিয়ে চলে আসবো। গরুর মাংস আমি আমি যদিও না কিনি তো আঙ্কেলকে দিয়ে কিনাবো, আর আঙ্কেল যদি না থাকে তো আমি নিজে থেকে কিনবো। শোনো, হুম, 200 টাকা দিয়ে আমি জানি হয়তো কিছু হয় না, তাও 200 টাকা দিয়ে তো একটা দুইটা কিছু তো হবে, তাও তো তোমার একটু টাকাটা বাঁচবে। লাও আমি তোমাকে ঈদের পরে দিলাম, লাও আমি দিব না, লাও। আমি দিব না। আমি যাবো, আমার শরীরটা আমি ভালো না, তাই তোমাকে বাদে ও দিয়েছি। মনে করেছে যে আমার আম্মু ঈদের কেন এখনো সামাই টামাই কিনলো না, বুঝতে পেরেছেন? এটাই মনে করেছে। হ্যাঁ, মনে মনে ভাবছে আম্মুর আম্মুর কাছে মনে কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ, এর জন্য মনে ঈদের সামাইটা আমি কিছু কিনছেন, শুধু বলছে আম্মু কখন বাজার করবা, ঈদের সামাই কিনবা কখন, কখন তুমি ফালুদা কিনবা, কখন তুমি ইয়া কিনবা, মানে কি এটা লুডুস হালিম। আমার যে কিনবো রে বাবা, সময় হোক তখন আমি যাব বাজারে। আর রোজা থেকে মনে করেন যে দিনের বেলা বাজার করা খুব কষ্টকর, আর এর জন্য সন্ধ্যার পর যাব। যদি পারি তো আজকে যাব, না হলে কালকে ইনশাল্লাহ যাব। যদি কালকে যদি চান রাত হয় তাহলে কালকে দৌড় মারতে হবে, আর যদি আজকে দৌড় মারা লাগবে, আর যদি কালকে চান তো কালকে না হয় তাহলে কালই যাব। আর শুক্রবার আগে জানবো যে ওর আব্বুর আজকে চান রাত কিনা। যদি ওর আব্বুর আজকে যদি চান রাত হয়, আজকে বুধবার, আর যদি বৃহস্পতিবারের দিন হচ্ছে যদি ওদের ঈদ হয়, তাহলে যে বৃহস্পতিবার দিন আমাদের চান রাত আর আমাদের শুক্রবার দিন ঈদ। হ্যাঁ, তো ওর আব্বু যখন বলবে তখনই মারবো দৌড় বাজারে। বাজারে জিনিসপত্র কিনে নিয়ে চলে আসবো। তা আমার মেয়ে ওটা মনে করে আমাকে টাকা দিয়েছে। ঠিক আছে মা, তোমার এই 200 টাকাই আমার মনে করো 4 লাখ, কি 2 লাখ, এই 200 টাকাই আমার কাছে 2 লাখ। খুশি হলাম আম্মু, লাও না, লাও লাও, তোমাকে আগে ভাগে ঈদ পড়বে আমি তোমাকে দিয়ে দিলাম। তোমাকে দিয়েছি, আচ্ছা তুমি ঠিক আছে, নাও। আমাকে যখন দিয়েছি তাহলে আমি নিয়ে নিলাম, তাহলে এটা আমার ঈদের সালামি না? আমার মা তো আমাকে ঈদের সালামি দিবে, মেয়েকে অবশ্যই মেয়েকে ঈদের সালামি দিবে, তাই না? আমিও তোমাকে ঈদের সালামি দিব, আমি আমিও তোমাকে ঈদের সালামি দিব। আমি ভাবছি যে ঈদের যেগুলো সালামি পাবো হুম, আমি হচ্ছে মানে বেশিরভাগ ব্যাংকে ফেলবো, আর মানে কম হচ্ছে খাবো আর কি। ঠিক আছে। উফ, দেখছেন আমি ক্যামেরাটা ধরতেই পারছি না, এত ব্যথা, ওর বাপরে বাপ। এই হাতে আমি কোনো কিছু ধরতে পারছি না, একদম কন 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 করে সারা রাত ঘুমাতে পারিনি। খুব কষ্ট, আমার জন্য একটু দোয়া করবেন আপনারা সবাই, যাতে আমি একটু সুস্থ হয়ে যাই, বিশেষ করে ঈদের দিনে যেন আমি সুস্থ থাকি। কেননা আরাফার অনেক বান্ধবী আমার বাসায় আসে, সবাই ছোটো ছোটো ছেলেপিলে আমার বাসায় আসে ঈদের দিনে। উফ, যেন তুই কিছু রান্না করে খাওয়াতে পারি, এক বিছনায় পড়ে গেলে তো সব শেষ। আবার আমার ভাই আসে ঈদের দিনে, আমার ভাই আসে, ভাই 2টা ছেলে আসে ঈদের দিনে, ওদেরকে খাওয়াই আমি। কেননা বাড়িতে তো আমার ভাবি নাই, আর আমার বোন তো অসুস্থ জানেন, ওদের ঈদের দিনে খাওয়ার রান্না করে খাওয়ার মতন কেউ নাই, আর ছোটো ছেলেও আর ঈদের দিনে কী রান্না করবে, এর জন্য আমি হচ্ছে ওদেরকে ঈদের দিনে দাওয়াত করি যে তোমরা হলো সেদিন খাওয়া দাওয়া করবা। কে এলো কুতু? তোমাকে করছি, তোমাকে করছি। আকাশ ভাইয়া অসুস্থ। এখনো ঠিক হয়নি না? দোকান খুলছে খুলছে, আস্তে খুলবে, একটু সুস্থ হয়েছে। পড়াচ্ছেন আরবি, ওই স্কুলে পড়াচ্ছে না, মাদ্রাসায়, মসজিদের মাদ্রাসায় পড়ায় না আকাশ? ও, মাশরুম তো নিচে ছিল আসার পর। তো দেখতে থাকুন আর আমার জন্য দোয়া করেন, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, গা হাত ব্যথা কমে যায়। ওষুধ খাচ্ছি, তাও সবসময় মাথার কাছে, দেখেন কতগুলি ওষুধ থাকে আমার, সবসময় মাথার কাছে ওষুধ থাকে, যে কোনো কিছু চটকারা খাবো, কী করবো বলেন? দেখেন আমার মেয়ের মজা দেখেন, এটা কোনো কথা হইলো? ঠাস করে পড়ে গেছে বলেন তো, ওঠো
আমি তো হাত দিয়ে টানতে পারবো না, আমার 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 এটা ধরো, আঙুল ধরো না, আঙুল খুব ব্যথা। উফ, ওরে বাবা রে, কি গা হাত ব্যথা আমার। যাও পড়তে বসো, পড়তে বসো, লেগেছে খুব। পড়তে বসো। লেগেছে? ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। যাও যাও, লেগেছে। যাও পড়তে বসো। এটা তুমি, আমি তোমার হাতে দিলাম, হুম, তুমি এটা এখন তোমার ব্যাগে রাখে। আচ্ছা ঠিক আছে, ব্যাগে রাখবো। তো দেখতে থাকুন কি হয় না হয়। ভাবছি আজকে সন্ধ্যের সময় খিচুড়ি রান্না করব। সত্যি? খিচুড়ি করবো, প্রেশারে চাপিয়ে দিব, প্রেশারে চাপিয়ে দিয়ে খিচুড়ি রান্না করে খাবো। ইফতারি খাবো আজকে খিচুড়ি। আমার কিছু ভালো লাগছে না শরীরটা। যদি ভালো লাগে তো বাজারে যাব, না হলে কালকে বাজার করব। তো দেখতে থাকুন। অনেক নাড়াফাড়া হচ্ছে, পড়া শেষ হয়নি মাস্টারের। আর এই ফাঁকে সন্ধ্যের সময় মাস্টার আসার কথা, সেখানে মাস্টারে দেখেন আসছে। এই যে মাস্টার হাজির হয়ে গেছে। বলেন, এমনি কি বলেছি যে মাস্টারের কোনো টাইম টেবিল নাই? বলেন, আজকে নাকি কি উপাস আছে, মন্দিরে যাবে ওই মাস্টার হিন্দু। সকাল সকাল চলে আসবে না বলে চলে আসছে, না তো রিং করে বলে। ও মেসেজ, ও মোবাইল তো আমার কাছে ছিল। এখন আমার মেয়ে মন খারাপ, পড়া হয়নি। আচ্ছা, যা পড়া হয়েছে তাই পড়িও, ঠিক আছে? কারণ ওই তো সকালবেলা উঠেও তোমার পড়া কমপ্লিট করছিল, বুঝতে পেরেছো? আচ্ছা, লাইট জ্বালাও, লাইট জ্বালাও, আর লাইট জ্বালাও। সহজ সহজ আছে। ও বসে বসে অঙ্ক করছে, তুমি যে অঙ্কগুলো করো। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমার যেতে যেতে পূজা শেষ হয়ে যাবে। আর আমি আবার উপবাস আছি, আজ থেকে আবার শুরু করলাম। 1 বছর করা হয়েছিল না। মা ওই যে মারা গিয়েছিল, তো এই কারণে আমাদের করা হয়েছিল না। আজ থেকে আবার শুরু করলাম। ভালো করেছো। হ্যাঁ, তো ওই জন্য আমি ওই সকালে ওই 3টাকে পড়ে নিয়েছি, ওই সাইডে 3টাকে পড়ে নিলাম, নিয়ে এখানে আসলাম। ভালো করে, তারপর পড়া হয়েছিল না। তারপর ওই যে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে ওই পড়া শুরু করলো যে ভাই আস্তে আস্তে আমার পড়া কমপ্লিট হয়ে যাবে। কে জানে, তুমি আবার তোমার তো আবার টাইম টেবিল নাই, কোনোদিন সকাল, কোনোদিন দুপুর, এই রোজার মধ্যে সন্ধ্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভালোই হলো আজকে, তাহলে সকাল সকাল পড়াতে আসলে, তাহলে ইফতারি করে আর ফাঁকলে বাজারে চলে যাব, কিছু কেনাকাটা খাবারের জিনিস আনবো, বাজার টাজার করবো। ভালোই হলো সব দিক থেকে। আর সব দিক থেকে ভালোই হলো। কালকে শুনো, যদি কালকে চাঁদ রাত হয়, সকালে আসবা? যদি পরে সকালে আসবো, নাহলে তো বিকালে আসা হচ্ছে না, কারণ চলে যাবো আমি বিকালে ট্রেনে। তাহলে সকালের দিকে আসো, তাহলে তুমি রাত্রেবেলায় পড়া কমপ্লিট করে রাখবা, তাহলে বিকেলে ট্রেনে চলে যাবা। তাহলে ছুটি কয়দিন নিচ্ছ? সোমবার অবধি। সোমবারের দিন এসে পড়াবা। না না, মঙ্গলবার এসে পড়াবো। মঙ্গলবারে এসে পড়ান, কারণ 3 দিন হচ্ছে ঈদ। আমার বিটি 3 দিন ঈদ। এখন দেখতে তো হবে মানে কয়টা থেকে কয়টা যদি কালকে ওর আব্বু যদি বলে যে আজকে আমাদের চাঁদ রাত, কালকে আমাদের ঈদ, তাহলে শুক্রবারের দিন আমাদের ঈদ। তো আজকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় আছি। আর আব্বুরা যদি বলে, আর যদি না তো শনিবারের দিন ঈদ, তাহলে শনি, রবি, সোম, মঙ্গল, তা ঠিকই আছে। এই দিক থেকে তোমার শুরু হচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে মঙ্গলবার দিন এসে পারি। আমরা কোথাও যাই না তো, বেড়ানোর কোনো জায়গা নাই, আর কোনো জায়গায় বেড়াতেও যাই না, গেলে শুধু একটু লাকির বাড়িতে যাই। তারপরে তোমার ঈদের দাওয়াত রইল। অবশ্যই আন্টি। হুম, উপরওয়ালা কোনোদিন যদি হয় তাহলে হবে। অগ্রিম ঈদ মোবারক তোমাকে জানিয়ে দিলাম। ঈদ মোবারক। হ্যাঁ, তো দেখতে থাকুন। এদিকে প্রেসারে খিচড়ি চাপিয়ে দিয়েছি, হয়ে আসছে, একটু আঁচে দিয়েছি, নামিয়ে দেবো কিছুক্ষণ পর। এই অবস্থা দেখেন, মেঘের অন্ধকার হয়ে আছে, কখন যে বৃষ্টি নামবে দেখেন। আর আমার বিটি মাশরুমকে ডাকছে, এই আর একটু পরে ইফতারি করা লাগবে। তুই এখন খেলতে পারছিস মানে? হ্যাঁ, খেলতে পারছিস কেন? আসো ঘরে, কাকা ডাকো না, আসো। কেউ না, আর আমার বিটি একা বাইরে দাঁড়িয়ে আছে পাগলের মতন, পুরা পাগল। আসো, মাস্টার নাই তো তুমি এখন কিসের জন্য ডাকছো? একটু পর তো সব ঘরে ঘরে ঢুকবে, তুমি এখন বাড়িয়েছো। আর যে কোনো মুহূর্তে হতে পারে, বৃষ্টি আসতে পারে, যে আকাশের অবস্থা অন্ধকার, বাতাস বহাচ্ছে। আসো, আসুক বৃষ্টি। হ্যাঁ, এই তো বলতে না বলতে বৃষ্টি পড়ছে।
দেখেন কি আকাশের অবস্থা। আরাফা বৃষ্টিতে ভিজুন, এই পানি কিন্তু মাথায় দিয়ে দেখেন টপ টপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আসো আসো আরাফা আসো, এই পানি টপ টপ করে বৃষ্টি লাগে, আসো। বৃষ্টির পানিতে এখন মাথায় পড়লে মাথা তো অসুখ হবে না বলেন তো? এই পানি এখন ভালো? মাথা ব্যথা করতেছে। এখন মশা মেরে মাথা একদম ফাটিয়ে ফেলে দেবো। দাও মাথাটা। শুধু বুক ব্যথা, এখন আবার মাথাতে হাট। মারো মাথাটা, মারো। মেয়েজাটা কেমন লাগে? যাও মারো। বদমাস। আজকে আমি খিচড়ি রান্না করছি, এপ্রিলিতে খিচড়ি রান্না করছি। এপ্রিল মা উল্টো করে হেজাব পড়েছি আজকে আমি। এই 1 ঘন্টাতে কি খিচুড়ি হবে? হয়ে গেছে, 3-4টা সিটি মেরেছে, হয়ে গেছে। প্রেসার কুকারে দিয়েছি না, ও হয়ে গেছে বেশ সুন্দর। আজকে আমরা সন্ধ্যার সময় বাজার করতে যাব, সামাই, চিনি, হাবি জাবি, পোলাও চাল, তাই না? আমার অপেক্ষা থাকো। হ্যাঁ। তা আমার বর বললো যদি আজকে সৌদিতে যদি চাঁদ উঠে সেটা আমাদেরকে জানাবে, আজকে যদি না চাঁদ উঠলেও ওঠে, জানাবে। তাহলে কালকে আমাদের চাঁদরা। তা আজকে তাড়াতাড়ি করে বাজার করে নেবো। যদি বাই চান্স চাঁদ রাত উঠে, আমি তো মেয়ে মানুষ, অনেক রাত্রে যে বাজার করতে পারবো না, একা একা মা মেয়ে। তো চামেলিকে সাথে নিব ভাবছি, তখন যাব। তো দেখতে থাকুন। এই তো প্রেসার কুকারে খিচড়ি রান্না করে নিয়েছি। বললাম না আজকে যদি খিচড়ি খাবো, কিছু করতে পারছি না হাতের ব্যথায়। তো 2টা প্লেট বেড়ে নিয়েছি। তো দেখতে থাকুন কি করি না করি। পুরো অন্ধকার হয়ে গেছে, একেবারে মেঘ। বলতে হয় না এসব কথা, বলতে হয় না। হ্যাঁ রোজা আছে তো। কোঢো সময় না, যাও উজু করো। তো রবার্ট কই আমার? রবার্ট খুঁজো। গেলাম। এই তো খিচড়ি বেড়ে নিয়েছি। তো ক্লিপ কই আমার? তুমি জানো আরে তুমি তো মাথায় দিয়েছিলা ক্লিপ। সন্ধ্যার পর আমরা বাজার করতে যাব, তো তখন অবশ্যই দেখাবো কি কি করছি না করছি।